তারা প্রোগ্রামের শিকার হতে হয়েছে। এজন্য আমি মনে করি যদি ডাকসুর মাধ্যমে আমি বা আমরা নির্বাচিত হতে পারি তাহলে এই দখলদারিত সন্ত্রাসের অবসান হবে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিভিন্ন বৈষম্য এখনো রয়ে গেছে। আপনারা জানেন যে মেয়েদের হলে এক মেয়ের হলে অন্য মেয়ে প্রবেশ করতে পারে না, যে মেয়েদের হলে যে আন্তঃযোগাযোগ মেয়েদের সেটা কিন্তু এখন মেয়েরা করতে পারে না। এমনকি কোনো মেয়ের বরাদ্দকৃত হলে সে কিন্তু যখন ইচ্ছা তখন প্রবেশ করতে পারে না। আমি মনে করি এটা একটা সুস্পষ্ট বৈষম্য। এছাড়াও মেয়েদের হলে আমরা দেখতে পাই পুরুষ স্টাফ, অনেক সময় আমরা দেখতে পাই যে মেয়েদের হলে পুরুষ স্টাফের কারণে মেয়েরা অস্বস্তিতে ভোগে। জায়গায় পুরুষ হোস্টেলগুলো আছে, সেই হোস্টেলগুলোতে নাই কোনো মানসম্মত ক্যান্টিন, নাই লন্ড্রি, নাই সেলুন। তো এই বিষয়ে আমি যদি নির্বাচিত হই আমি সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ফার্মেসি নাই উল্লেখযোগ্য, একটি ফার্মেসি রয়েছে সেটা হচ্ছে ক্লাবে। তো আমি যদি নির্বাচিত হই প্রত্যেকটি জায়গায় বিভিন্ন হলে যেন প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত হয় সে বিষয়ে আমি কাজ করব। আমার ইশতেহারে 2 নং দফা হচ্ছে আবাসন নিশ্চিতকরণ, শতভাগ আবাসনের ব্যবস্থা ও নতুন হল নির্মাণে পদক্ষেপ গ্রহণ। আমি যদি আমার নিজের হলের কথা বলি, আমার নিজের রুমের কথা বলি, আমার রুমে পলেস্তরা খসে পড়ছে। আমরা মুসলিম হলে যারা শিক্ষার্থী বিশেষ করে তারা প্রতিনিয়ত একটা আতঙ্কের মধ্যে থাকি, এই বুঝি দোষে পড়লো। তো এটা শুধু মুসলিম হলের দৃশ্য নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক আবাসন সংকটের প্রতীক। এজন্য আমি যদি নির্বাচিত হই এই আবাসন সংকট নিরসনে সর্বোচ্চ আমার কণ্ঠস্বর জারি থাকবে ইনশাল্লাহ। সবচেয়ে বেশি আবাসন সংকটের যে চরম পর্যায়ে সেটা হচ্ছে মেয়েদের হলে। অধিকাংশ শিক্ষার্থীরা তাদের মেয়েদের হলে আবাসন পায় না, তাদেরকে বাইরে থাকতে হয়, বাসে যাতায়াত করতে হয়। এজন্য আমি যদি নির্বাচিত হতে পারি 62 নং ব্যালটের শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে আমি আবাসন সংকট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমার ইশতেহারে 3 নং দফা মানসম্মত খাবার, প্রতিটি হলে ও অনুষদে সাশ্রয়ী পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যান্টিন চালু। আপনারা জেনে থাকবেন যে প্রতিটি অনুষদে কিন্তু ক্যান্টিন নাই। যারা বাসে যাতায়াত করে এবং বিশেষ করে সুফিয়া কামাল হল, বঙ্গমাতা মৈত্রী হলের যারা শিক্ষার্থী তারা যদি কলা ভবনে আসে তারা যে দুপুরে খাবার খাবে এমন কোনো সুষ্ঠু ব্যবস্থা নাই। আমরা যারা হল পাড়ায় থাকি তারা ইচ্ছা করলে দুপুরের খাবার খেয়ে আসতে পারি বিভিন্ন হল থেকে, কিন্তু মেয়ে শিক্ষার্থীরা কিন্তু এটা পারে না। এই জন্য আমি যদি নির্বাচিত হই প্রত্যেক অনুষদে এবং হলে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত ক্যান্টিন ব্যবস্থা চালুকরণে আমি ভূমিকা রাখবো ইনশাল্লাহ। আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিনে যান, টেবিলের স্বেচ্ছাসেচ্ছা পরিবেশ দেখে আপনার মুখের রুচি চলে যাবে। এজন্য আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন সমস্যা বা খাবার সমস্যা নিয়ে আমার কাজ করা দরকার। আমার ইশতেহারে 4 নং দফা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস, সিসিটিভি, স্মার্ট লাইটিং, কুইক রেসপন্স টিম, মেয়েদের জন্য নেশামুক্ত নিরাপদ পরিবেশ, যৌন হয়রানি রোধে কার্যকর সেল ও দ্রুত বিচার, পাশাপাশি বহিরাগত প্রবেশ ও অবাধ যান চলাচল নিয়ন্ত্রণ। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থীরা কখনো শিক্ষক, কখনো তাদের বন্ধু, কখনো বহিরাগতদের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়। এজন্য যদি আমি নির্বাচিত হই এর বিরুদ্ধে আমি সর্বোচ্চ কাজ করব এবং এর দ্রুত বিচার যাতে হয় এজন্য আমি একটি সেল গঠন করার পক্ষে ভূমিকা রাখবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা দেখে থাকবেন বেগম রুকিয়া হলের সামনে, শামসুন নাহার হলের সামনে, বিশেষ করে অমর একুশে, শহীদুল্লাহ হল, এই হলগুলোর পাশ দিয়ে রাস্তা বয়ে যাচ্ছে। সেখানে হচ্ছে অবাধে গাড়ি চলাফেরা করে, অবাধে বহিরাগতরা প্রবেশ করে, যার ফলে সেখানে শিক্ষার্থীরা শব্দ দূষণের শিকার হয়। আমি যদি নির্বাচিত হই বহিরাগত নিয়ন্ত্রণ এবং অবাধে যান চলাচল নিয়ন্ত্রণে আমি সর্বোচ্চ কাজ করব ইনশাল্লাহ। আমার ইশতেহারের 5 নং দফা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন, গবেষণামুখী পরিবেশ, ডিজিটাল লাইব্রেরি ও আধুনিক ল্যাব সুবিধা এবং শিক্ষার্থীদের জন্য আইটি, ভাষা, রিসার্চ, ক্যারিয়ার প্রিপারেশন ও লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সপ্তাহে 7 দিনই কিন্তু লাইব্রেরি ব্যবহার করতে পারে না। সপ্তাহে 7 দিনই যেন লাইব্রেরি ব্যবহার করা যায় সে বিষয়ে আমি আওয়াজ তুলব ইনশাল্লাহ। এবং একজন শিক্ষার্থী যেন তার অনার্স শেষ করে তার আইটি, ভাষা এবং রিসার্চ, ক্যারিয়ার প্রিপারেশনের জন্য যে সকল কাজগুলো দরকার সে বিষয়ে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাল্লাহ। আমার ইশতেহারের 6 নং দফা হচ্ছে স্মার্ট পরিবহন, নিয়মিত ও নিজস্ব বাস সার্ভিস, ট্র্যাকিং সিস্টেম পুনরায় যোগাযোগ চালু, বিশেষত সুফিয়া কামাল, বঙ্গমাতা ও মৈত্রী হলের জন্য পর্যাপ্ত বাস সার্ভিসের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আপনারা জানেন করোনাকালে
আমাদের ক্যাম্পাসে জো বাইক চালু ছিল, করোনার সময় এটা স্থবির হয়ে যায়। এটা কিভাবে পুনঃপ্রবর্তন করা যায়, আবার আনা যায়, সেই বিষয়ে আমি ভূমিকা রাখবো ইনশাল্লাহ। বিশেষ করে সুফিয়া কামাল, বঙ্গমাতা ও মৈত্রী হলে যে সকল শিক্ষার্থীরা আছেন তারা যাতায়াতের অনেক ভোগান্তির শিকার হয়, তাদের বাস সার্ভিস কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। আমার ইশতেহারের 7 নং দফা হচ্ছে ই প্রশাসন, ভর্তি, পরীক্ষা ও সার্টিফিকেট সহ সব সেবা ও অনলাইন ভিত্তিক একক মোবাইল অ্যাপের নোটিশ, রিজাল্ট ও ক্লাস নোটের সুবিধা। আপনারা জানেন রেজিস্টার বিল্ডিং এর অবস্থার কথা, সেখানে একটা কথিত আছে যে লাঞ্চের পরে আসেন, তো সেই অবস্থার পরিবর্তন আমরা আনতে চাই। সেখানে আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি এটা যেন অনলাইন ভিত্তিক হয় এবং একই অ্যাপের মাধ্যমে যেন সকল কাজ সম্পন্ন করা যায়, এই বিষয়ে আমি সর্বোচ্চ কাজ করবো ইনশাল্লাহ। আমার ইশতেহারের সর্বশেষ দফা 8 নং, পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস, ওয়াশরুম ও স্যানিটেশন, নিয়মিত রক্ষণাবেক্ষণ, টেকসই ড্রেনেজ, বৃক্ষরোপণ, সোলার এনার্জি, বর্জ্য ব্যবস্থাপনায় রিসাইক্লিং ও টেকসই প্লাস্টিক ব্যবহার। আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং অনুষদের টয়লেটগুলোতে যান, সেখানে আপনারা দেখবেন বাজে অবস্থা। তো আমি মনে করি প্রশাসনের এখানে অবহেলা রয়েছে, রক্ষণাবেক্ষণের এখানে যথেষ্ট ত্রুটি রয়েছে। আমি যদি 62 নং ব্যালটে সদস্য পদে নির্বাচিত হতে পারি, এই বিষয়ে আমি সর্বোচ্চ কাজ করব। একই সাথে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে বর্জ্য স্তূপ করে রাখা হয়, দুই তিন দিন ধরে বর্জ্য স্তূপ করে রাখা হয়, যার ফলে এটি আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। তো আমি মনে করি এই ব্যবস্থারও পরিবর্তন করা দরকার। একই সাথে আমি ইউনিডোর পরিচালনায় সাস্টেইনেবল প্লাস্টিকের একজন ভলান্টিয়ার, সেই হিসাবে আমি মনে করি আমি নিজেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে যখন খাবার পার্সেল করি বা সরবরাহ করি আমার রুমে, তখন আমি নিজেই 1 থেকে 2টা পলিথিন ব্যবহার করি বা 3 থেকে 4টা অনেকে ব্যবহার করে। এটি আমি মনে করি আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সচেতন হয়, সারা বাংলাদেশের মানুষ সচেতন হবে। এজন্য পলিথিন ব্যবহার রোধে সচেতনতা কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আমি নির্বাচিত হলে কাজ করব। ইতোমধ্যে আমি এর সচেতনতা তৈরিতে কাজ করছি ইনশাল্লাহ। এই ছিল আমার ইশতেহার। এ পর্যায়ে সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে আমার সক্রিয় নেতৃত্ব ও অংশগ্রহণের কথা তুলে ধরছি। আমি মুহসিন হল ডিবেটিং ক্লাবের পরিকল্পনা সম্পাদক হিসাবে আছি, মুহসিন হল সাহিত্য সংসদের সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি। আমি ইতিমধ্যে আমার চোখে জুলাই শীর্ষক স্মৃতিচারণ ও বক্তৃতা প্রতিযোগিতা 2025-এ চ্যাম্পিয়ন লাভ করেছি। গণরুম, গ্যাসরুম, নির্যাতন নিয়ে আধারে ঘেরা দিনগুলো শীর্ষক নান্দনিক অভিজ্ঞতা কথন প্রতিযোগিতা 2024-এ চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এছাড়াও মুহসিন হল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এ দ্বিতীয় রান আপ হওয়ার সুযোগ হয়েছে। অ্যারাবিক ব্যাকবেঞ্চার্স ইউনিয়ন কর্তৃক ফল উৎসবের রম্য বিতর্ক 2025-এ সেরা বিতর্কিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এছাড়াও ইউনিডোর পরিচালনায় নরওয়ে সহায়তা ও পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টাগ্রেটেড অ্যাপ্রোচ টাওয়ার্ড সাস্টেনেবল প্লাস্টিক ইউজ অ্যান্ড মেরিন লিটার প্রিভেনশন প্রকল্পের একজন ক্যাম্পেইন ভলান্টিয়ার। একই সাথে আমি চতুর্থ হাজী মোহাম্মদ মুহসিন স্মারক আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতার একজন অর্গানাইজার। একই সাথে আমি ছোট থেকেই মিডিয়ার সাথে কম বেশি সম্পৃক্ত ছিলাম। আমি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া প্রেস ক্লাবের একজন সদস্য এবং এই উপজেলার জনপ্রিয় একটি অনলাইন পোর্টাল পাকুন্দিয়া প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসাবে আছি। আপনারা জানেন যে ডাকসুর একজন সদস্য হিসাবে তার ক্ষমতা খুবই সীমিত, কিন্তু আমি মনে করি একজন ডাকসুর সদস্য হিসাবে তার নির্দিষ্ট কিছু কর্ম পরিকল্পনা থাকা দরকার, নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকা দরকার। আমি যদি সদস্য নির্বাচিত হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 62 নং ব্যালটে ভোট দিয়ে আমাকে যদি ডাকসুর সদস্য হিসাবে নির্বাচিত করে, আমি এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ সর্বোচ্চ কাজ করব। আমি সকলের কাছে 62 নং ব্যালটে কেন্দ্রীয় সদস্য পদে ভোট চাই এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে